নমস্কার প্রিয় দর্শক, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থা এবার চালু হতে চলেছে কলকাতা মেট্রোয়। প্রেস বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রোর তরফে কী জানানো হয়েছে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। সঙ্গে রয়েছে আরও দুটি অতিরিক্ত আপডেট, যার প্রথম আপডেটটি হলো এখন থেকে বেশি রাতেও পাওয়া যাবে মেট্রো পরিষেবা। এতদিন দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়ত রাত 9:40 দক্ষিণেশ্বর থেকে এবং দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়ত তার মিনিট 10 আগে। তবে শুক্রবার রাত থেকে বিশেষ পরিষেবা চালু করছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত সোম থেকে শুক্রবার চলবে এই বিশেষ পরিষেবা এবং এই মুহূর্তের এই পরিষেবা দেওয়া হবে পরীক্ষামূলকভাবে। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন এখন থেকে রাত 11টাতেও একটি মেট্রো ছাড়বে, তবে দমদম এবং কবি সুভাষ থেকে দুটি মেট্রোই সব স্টেশনে দাঁড়াবে। তবে আপাতত এই পরিষেবার সঙ্গে জোড়া হয়নি নোয়াপাড়া, বরানগর এবং দক্ষিণেশ্বরকে। ওই 3 স্টেশন থেকে রাত 9:30 নাগাদ শেষ মেট্রো পাওয়া যাবে আগের মতোই। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন রাত 11টায় একটি মেট্রো কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন থেকে ছেড়ে দমদমের উদ্দেশ্যে রওনা দেবে, আরেকটি মেট্রো দমদম থেকে ছেড়ে রওনা দেবে কবি সুভাষের উদ্দেশ্যে। মেট্রো সূত্রের খবর, যাত্রীদের তরফে ইতিবাচক সাড়া মিললে দেশের অন্যান্য অনেক মেট্রো শহরের মতন কলকাতাতেও রোজ মধ্যরাতে পাতাল রেল পরিষেবাও মিলবে। বিশেষ পরিষেবার খুঁটিনাটি ব্যাখ্যা করে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন রাত 11টায় ছাড়ার দুটি মেট্রোই সব স্টেশনে দাঁড়াবে। প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে, সেখান থেকে টোকেন কিংবা স্মার্ট কার্ড পাবেন যাত্রীরা। প্রসঙ্গত কিছুদিন আগে শেষ মেট্রোর সময় বাড়ানো নিয়ে মেট্রো রেলকে বিবেচনা করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। অফিস যাত্রীদের কথা মাথায় রেখে রাতেও মেট্রো পরিষেবা চালুর আর্জি জানিয়ে একটি মামলা হয় উচ্চ আদালতে। আবেদনকারীর আর্জি শুনে প্রধান বিচারপতি টি.এস. শিবগানম বলেন, এটি খুবই প্রয়োজনীয় একটি আবেদন। যাত্রীদের কথা চিন্তা করে মেট্রোকে এ নিয়ে বিবেচনা করতে হবে। মেট্রোর পক্ষ থেকে জানানো হয় প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে, সেই কারণেই শেষ মেট্রোর সময় বাড়ানো হচ্ছে না। কিন্তু দেশের কোনো মেট্রো শহরেই এত তাড়াতাড়ি শেষ হয় না মেট্রো পরিষেবা। সেই সময় অবশ্য মেট্রো কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। সচরাচর ইডেনে খেলা থাকলে কিংবা দুর্গাপুজোর সময় গভীর রাতে বিশেষ মেট্রো চালু রাখেন কর্তৃপক্ষ, কিন্তু নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই প্রতিদিন রাতে মেট্রো চালানোর পরীক্ষামূলক উদ্যোগ এই প্রথম। ময়দানে মেট্রোর ভবিষ্যৎ কী জানালো হাইকোর্ট। পার্পল লাইন মেট্রোয় মোট 4টি স্টেশন হবে ভূগর্ভস্থ। এর জন্য কাজ শুরু হয়েছে সম্প্রতি, তবে এই কাজের ওপর আইনি জটিলতার কালো মেঘ ঘুরঘুর করছে। একদিকে পরিবেশ, অন্যদিকে যাত্রী পরিষেবার স্বাচ্ছন্দ্য। এই আবহে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতে ফের আরও একটি দীর্ঘ শুনানি হলো সম্প্রতি। এর আগে মেট্রোর জন্য গাছ কাটা সংক্রান্ত মামলার এক শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে হলফনামা জমা পড়েছিল রাজ্য সরকার, সেনাবাহিনী, কেন্দ্রীয় সরকার, রেল বিকাশ নিগম, বন দপ্তরের তরফ থেকে। তবে এই মামলায় কলকাতা পুরসভার রিপোর্ট না পেয়ে বিরক্ত হয়েছিল উচ্চ আদালত। আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় কলকাতা পুরসভার জন্য অপেক্ষা করবে না আদালত, কারণ রাজ্য সরকার তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে। আর সর্বশেষ শুনানির শেষে এই মামলার রায়দান স্থগিত রাখল উচ্চ আদালত। সেই শুনানিতে মামলাকারী বলেন, উন্নয়নের নামে বড় বড় গাছ কেটে তার পরিবর্তে চারা গাছ লাগিয়ে ময়দানের চরিত্র বদল করা হচ্ছে। পুরসভার আইনজীবী বলেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে 29টি গাছ লাগানো হয়েছে, আর গোটা প্রকল্পের জন্য কাটা হয়েছে 800টি গাছ। আর রাজ্য সরকার আদালতে জানিয়েছে বিশেষ প্রযুক্তির সহযোগিতা নিয়ে বিশেষ সংস্থা দিয়ে ট্রান্সপ্ল্যান্টেশন করা হচ্ছে। উল্লেখ্য, মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিস্তৃত মেট্রো রুটের কাজ শেষ করতে ময়দান চত্বরের কয়েকশো গাছ কাটা হতে পারে বলে জানা গিয়েছিল। এই আবহে শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এতে আপত্তি জানিয়ে জনস্বার্থ মামলা করে। এই আবহে মেট্রো কর্তৃপক্ষ আদালতে জানিয়েছে মেট্রো সম্প্রসারণের জন্য ময়দান চত্বরে যে গাছ কাটা হবে তা পুনরায় প্রতিস্থাপন করা হবে। এর জন্য বন দপ্তরের কাছে অনুমতিও মিলেছে। তবে মামলাকারীর দাবি এই পদ্ধতিতে গাছ বাঁচে না, আইনে এর কোনো সংস্থান নেই। এদিকে গত এপ্রিল মাসেই ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরির কাজ শুরু হয়েছিল। উল্লেখ্য, এর আগে মাঝেরহাট সংলগ্ন ট্যাক্সেলের জমিতে নির্মাণ কাজের জন্য কিছু গাছ সরাতেও হয়েছিল। ট্যাক্সেলের অন্যত্র সেই সব গাছ নিয়ে গিয়ে লাগিয়ে দেওয়া হয়েছিল। ময়দানের গাছগুলিকে অন্যত্র নিয়ে গিয়ে লাগিয়ে দেওয়া হবে বলে দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো সমস্ত রুটেই শুরু হচ্ছে চালকবিহীন প্রযুক্তি। এবার অটোমেটিক চলবে মেট্রো। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থা এবার চালু হতে চলেছে কলকাতা মেট্রোয়। প্রেস বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো জানিয়েছে জোকা থেকে এসপ্ল্যানেড এবং কবি সুভাষ থেকে বিমানবন্দর মেট্রো করিডোরে এই সিস্টেম আপাতত বসানো হবে। এই ব্যবস্থার জন্য 800 কোটি টাকা খরচ হতে চলেছে। অত্যন্ত নিরাপদ এই সিগন্যাল ব্যবস্থা আরও মসৃণ করবে মেট্রো চলাচল। মোটরম্যান ছাড়াই স্পেন, ডেনমার্ক সহ বিশ্বের অন্যান্য উন্নত দেশে
এই সিস্টেমের মাধ্যমে মেট্রো চলে, এমনকি মোটরম্যানবিহীন মেট্রো পরিষেবা চালু রয়েছে দিল্লিতেও। মোটরম্যানদের বিশেষ ভূমিকা থাকে না সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থায় অটোমেটিক ট্রেন অপারেশন মোডে ট্রেন চালানোর সময়। তাদের কাজ হয় মূলত বোতাম টিপে দরজা বন্ধ ও স্টেশন থেকে ট্রেন ছাড়ার কাজটি দেখা। অত্যাধুনিক সিবিটিসি ব্যবস্থায় নতুন করিডোরগুলি ছাড়াও ইনস্টল করা হচ্ছে নর্থ সাউথ করিডোরেও। এর জন্য মোট 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই সিগন্যাল স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে একটি আন্তর্জাতিক সংস্থাকে। এই অত্যাধুনিক প্রযুক্তির ফলে বাড়বে ট্রেনের সংখ্যাও। কলকাতা মেট্রোর লক্ষ্য আগামী 5 বছরের মধ্যে সবকটি রুটকেই সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থায় নিয়ে আসা। এই ব্যবস্থা চালু হয়ে গেলে কলকাতা মেট্রো নিয়োগ করবে ট্রেন অপারেটরদের। এছাড়াও একাধিক উদ্যোগ গ্রহণ করা হবে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করার জন্য। এই ট্রেন অপারেটরদের কাজে সহায়তা করবে দৈনন্দিন কাজের সাথে যুক্ত কর্মীরাই।